আমাদের 4 স্টেপ মডেল পড়তেছিলাম। 4 স্টেপ মডেলের যে ট্রিপ জেনারেশনটা ছিল সেটা ছিল হলো আমাদের যে কোনো একটা জোন থেকে আমরা যদি ধরো একটা জোনে যেখানে বসবাস করি, তো গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, ধরো উত্তরাতে আমরা বসবাস করি, সেই উত্তরা থেকে আমাদের উত্তরাতে মানুষ থাকবে, আবার উত্তরা থেকে মানুষ যাবে। তো উত্তরা থেকে যে কয়টা মানুষ যে কোনো কাজে বাইরে যাচ্ছে সেটাকে বলতেছে আমরা প্রোডাকশন। সিমিলারলি এই যে আরেকটা জোনেও সিমিলারলি কি হবে, এই উত্তরাতেও মানুষ আবার আসবে, ঠিক আছে। তো এরকম উত্তরা তারপরে বিভিন্ন এলাকার জন্য আমরা প্রোডাকশন আর এক্সট্রাকশনের আমরা হিসাব বের করতে পারি বা ডিফারেন্ট সার্ভিস। দেন আমরা এই যে বিভিন্ন যে জোন সম্পর্কে জানলাম, তো এই জোনগুলোর সাথে আমরা কালেক্ট করতে পারবো। যেমন উত্তরা থেকে ধরো আগারগাঁতে কতজন মানুষ যাচ্ছে, তো এটা আমরা একটা ম্যাপিং করতে পারবো, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা শিখছিলাম গত ক্লাস পর্যন্ত। আজকে যেটা শিখবো সেটা হলো তোমার এই উত্তরা থেকে যখন যাচ্ছে তখন আমরা কি কি ভাবে যেতে পারি। সো এটাই হলো আজকের টপিক, মোড স্প্লিট। তো আমরা অটোতে যেতে পারি, বলে ট্রানজিটে যেতে পারি, তো বিভিন্ন ভাবে যেতে পারি। তো এটাকে কি কি ফ্যাক্টর এফেক্ট করতেছে, যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ, যেমন ট্রিপের পারপাস কি, ট্রিপ আসলে কত বড় হবে, তারপরে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স, আবার ইনকাম কেমন, আমার গাড়ি আছে নাকি, তারপরে ফ্যামিলি সাইজ এন্ড কম্পোজিশন, অলসো জোনাল ক্যারেক্টারিস্টিক্স, যে রেসিডেন্সিয়াল ওইখানে আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিং কেমন আছে বা ঘনবসতি কেমন আছে, তারপরে মানুষ কেমন, ওয়ার্কার কেমন থাকে, অলসো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে দূরত্ব কেমন। আরেকটা হলো নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক্স, যে আমরা যেগুলো গাড়ি আসলে কেমন পাচ্ছি, কতক্ষণ সময় লাগতেছে, এগুলো। তো র্যান্ডম ইউটিলিটি মডেল RUM যেটাকে বলে, তো এখান থেকে ওই যে আমরা উপযোগ পড়ছিলাম, উপযোগ মানে কি বোঝো? জি স্যার, মানুষের কোনো পণ্যের প্রতি চাহিদা। হ্যাঁ, তো পণ্যের প্রতি চাহিদা, যেমন ধরো যদিও রোজার মাস, তাও খাওয়ার উদাহরণে দিতেছি। এখন তোমার ধরো আপেল খাইতে বলছিল, ঠিক আছে। তো আপেল খাইতে বলছিল, তুমি আপেল অর্ডার দিলা। তো তুমি যখন একটা আপেল খাবা তোমার অনেক ভালো লাগবে, কিন্তু তারপরে যখন তুমি সেকেন্ড আপেলটা খাবা তোমার প্রথমটার মতো এত ভালো লাগবে না। এভাবে আলটিমেটলি তোমার একটা সময় আছে যে সময় যে তুমি যতই আপেল খাও তোমার আর আপেল ভালোই লাগবে না। তো এটাই আসলে উপযোগ, বা ওই যে যেটা বললাম পণ্যের চাহিদা, যেটা পণ্যের প্রতি তোমার যে চাহিদা। সো এসব থেকে ইউটিলিটির এই কনসেপ্ট থেকে আমাদের এই যে র্যান্ডম ইউটিলিটি মডেল। সো এখানে আসলে ইন্ডিভিজুয়াল অ্যাসাইন ইউটিলিটি টু ইচ অল্টারনেটিভ, মানে আমাদের যে যে মোড অফার থাকবে, বাস, কার, তারপরে হেঁটে যাওয়া রিক্সা, এগুলো প্রত্যেকটাই আমরা ইউটিলিটি দিব, ঠিক আছে। তো এই ইউটিলিটি থেকে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করব যে আমরা এই যানবাহন আসলে কতটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো ইউটিলিটি মডেলের ফর্মুলাটা কি হবে, কিরকম হবে, ইউটিলিটি ইকুয়ালস টু হবে VIT, তার মানে কি সিস্টেমেটিক অবজারভেশন, অবজারভাল পোর্শন অফ দ্য ইউটিলিটি, মানে যেটা তুমি দেখতে পারতেছো। আর কিছু আছে র্যান্ডমনেস, সেটাকে দ্বারা প্রকাশ করছে। সো VIT ইউজুয়ালি আসলে ওই অ্যাট্রিবিউট গুলোর ফাংশন গুলো হয়, যেমন তুমি যদি গাড়িতে যাওয়ার ক্ষেত্রে কত সময় লাগতেছে, গাড়িতে কত খরচ হচ্ছে, এই দুইটাকে একটা ফাংশন হইতে পারে। তো এই যে আমরা যে নিউমেরিক্যালে আমরা পড়ে আসছিলাম, এই যে এরকম ফর্মুলা জেনারেট করা যায়, এখানেও সেম ভাবে আমরা ওই ফর্মুলা জেনারেট করব। দেন আমরা এখানে এই যে প্রবাবিলিটি অফ সিলেক্টিং বোর্ড I বাই ইন্ডিভিজুয়াল T, সো আমরা টু দি পাওয়ার সেই ইউটিলিটি দিব যে বোর্ডে আমরা যেতে চাচ্ছি, যে I বোর্ডে যেতে চাচ্ছি, বা ইন্ডিভিজুয়াল T,
সো সেটা থাকবে উপরে, আর নিচে থাকবে সব বোর্ডের ই টু দি পাওয়ার ভিআইটি। ঠিক আছে, সব বোর্ডকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো নিচে থাকবে, আর ইন্ডিভিজুয়ালটা থাকবে উপরে। সেখান থেকে আমরা প্রবাবিলিটি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন এই ম্যাথটা একটু পড়ো। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে যে আমরা একটা সিম্পল ওয়ার্ক বোর্ড চয়েস মডেল কনসিডার করতে পারি, যেখানে আমাদের কার, বাস, ওয়ার্ক এই তিনটা বোর্ডের মধ্যে আমরা চয়েস করতে পারবো। ঠিক আছে, সো এখানে তিনটা বোর্ডের জন্য ইউটিলিটি ফাংশন দেওয়া আছে। টিসি কি? টিসি হলো ট্রাভেল কস্ট, আর টিটি হলো ট্রাভেল টাইম। ঠিক আছে, সো আর এই যে নিচের সাবস্ক্রিপ্ট দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হলো গাড়ির যেটা লেখা থাকবে সেটা হলো সেই তোমার বোর্ডের জন্য। যেমন কারের জন্য এর জন্য কার লিখছে, এখানে বাস, এখানে ওয়ান। তো আমরা ইউটিলিটি অফ কার দেখতেছি কি 1 মাইনাস 0.1 ইনটু ট্রাভেল টাইম অফ কার মাইনাস 0.05 ট্রাভেল কস্ট অফ দ্য কার। সিমিলারলি বাসের জন্য আমরা দেখতেছি, ওয়াকের জন্য দেখতেছি। এখন যদি আমাদের বলে, ওই যে আমরা সার্ভে করে জানতে পারছি যে অরিজিনাল আর ডেস্টিনেশনের মধ্যে বিভিন্ন মোডে যাওয়া যায়, যেখানে আসলে 1000 ট্রিপটা বেড হবে। তো 1000 ট্রিপ বেড করলে আমরা নাম্বার অফ কার, বাস আর ওয়ার্ক ট্রিপ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বোর্ড থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কার, বাস, ওয়ার্ক, এই যে ট্রাভেল টাইম একটা ভেরিয়েবল, ট্রাভেল কস্ট। তাহলে আমরা যদি এখন একটু বসায় দিই, তাহলে ধরো কারের জন্য যদি বের করি, তাহলে কত হবে ইউটিলিটি? ইউ অফ কার হবে 1 মাইনাস 0.1 ইন্টু টিটি কার। টিটি কার মানে ট্রাভেল টাইম অফ দ্য কার, তাহলে কত 25 মাইনাস 0.05 ইন্টু ট্রাভেল কস্ট 50। তাহলে একটু বলো কত আসে? হ্যাঁ, -4। ঠিক আছে, এটাই তাহলে ইউটিলিটি। সিমিলারলি আমরা বাস আর হাঁটা এটার জন্য বের করতে পারবো। তো এই এখানে অলরেডি বের করাই আছে। তো ইউ অফ দ্য কার -4, তারপরে সিমিলারলি বাস, সিমিলারলি ওয়ান। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে প্রবাবিলিটিটা বের করা। তাহলে প্রবাবিলিটিটা কি হবে? আমরা গাড়ির জন্য বের করতেছি, তাহলে ই টু দি পাওয়ার -4, কারণ ইউটিলিটি অফ দ্য কার কত? -4 ডিভাইডেড বাই সবগুলা। তাহলে ইউটিলিটি অফ দ্য কার, ইউটিলিটি অফ দ্য বাস, ইউটিলিটি অফ দ্য ওয়ান। ঠিক আছে, বা হাঁটা। তো ই টু দি পাওয়ার -4, ই টু দি পাওয়ার -4.25 প্লাস ই টু দি পাওয়ার -5.5। তো এই রেশিও থেকে আলটিমেটলি আমরা প্রবাবিলিটিটা পাবো। সেই প্রবাবিলিটিটা কত পাবো? 0.5। ঠিক আছে, সিমিলারলি আমরা আরো দুইটা প্রবাবিলিটি পাবো। একটা কি বাসের জন্য, একটা কি ওয়াকের জন্য। যেখানে নিচের গুলা সেমই হবে, জাস্ট উপরের ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে। সো উপরেরটা এখানে হবে বাসের জন্য কত? -4.25, আর এখানে হবে -5.5। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা আসলে প্রবাবিলিটি, যে এই তিনটা যদি যোগ করো দেখবা যে আলটিমেটলি ওয়াল আসছে। তো একটা ট্রিপের যদি টোটাল ট্রিপ হয়, যত ট্রিপ হবে ওই হিসাবে এই ফ্যাক্টরটা গুণ হবে। তো আমরা আসলে কত ট্রিপের জন্য হিসাব করতেছি, এটা বললাম আর কি পার্সেন্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু 1000 ট্রিপের জন্য হিসাব করছি, তা আমরা এই ফ্যাক্টর গুলো 1000 দিয়ে গুণ করলে আমরা আসলে ট্রিপ নাম্বারটা পাবো। তাহলে নাম্বার অফ পিপল ইউজিং কার কত হবে? 0.5 ইন্টু 1000, তাহলে কি 500। বাস 0.39 ইন্টু 1000 390, আর 0.11 ইন্টু 1000 110। এখন যদি তিনটা যোগ করো দেখবে 1000ই আসছে। তাহলে এইভাবে আমরা অরিজিনাল ডেস্টিনেশনের ভ্যালু থেকে আমরা নাম্বার অফ পিপল ইউজিং কার, বাস আর ওয়ার্ক এই রেশিওটা বের করতে পারি। তাহলে কত? 590, সরি 500
তো এটা হবে 500, এটা হবে 390, আর একটা হবে 110। ম্যাথটা কি বুঝতে পারছো? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, এখন ধরো রোডের ভিতরে একটা ডেডিকেটেড বাস লেন করে দেওয়া হলো, যেটার কারণে তুমি খুব ইজিলি ওই যে বিআরটি লাইনের মতো, তো তোমার বাসের ট্রাভেল টাইম 10 মিনিট কমে যাচ্ছে, আর বাসের ট্রাভেল কস্ট 5 টাকা কমে যাচ্ছে। তাইলে আমরা বাসের আগের যে ভ্যালু ছিল, কত ছিল? বাসের ছিল 35 টাইম আর 15 টাকা, তাহলে 35 থেকে 10 মিনিট কমে গেলে 25 মিনিট হবে, আর এদিকে খরচ কমবে কত? 5 টাকা, তার মানে 10 টাকা হবে। তাহলে এই যে দেখো, এই যে 35 মাইনাস 10, কারণ সময় কমতেছে কত? 10 মিনিট, তাহলে 35 মাইনাস 10, 25 মিনিট হবে, আর টাকা কমবে কত? 5 টাকা, তাহলে 10 টাকা হবে। তাহলে যখন সময় কমে যাচ্ছে আর ট্রাভেল কষ্ট কমে যাচ্ছে, তাহলে কি আবার ইউটিলিটি কি আগেরটার মতোই থাকবে না চেঞ্জ হবে? স্যার চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে। এখন সবগুলা চেঞ্জ হবে না, শুধু একটা চেঞ্জ হবে। স্যার কস্ট চেঞ্জ হলে তো সবগুলো চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, না, যেটা চেঞ্জ হয়েছে বাসেরটা চেঞ্জ হয়েছে। এই যে এখানে দেখো বিআরটি লাইন দিছে বা বাস লেন দিছে, যে কারণে বাসের খরচ আর বাসের সময় চেঞ্জ হয়েছে, এর জন্য শুধু বাসের ইউটিলিটিটাই চেঞ্জ হবে। ওকে, এটা আগে ছিল কত বলা হয় 4 পয়েন্ট সামথিং, এখন আসছে হলো -3। এই যে এখানে দেখো 25 আর হলো 10 ইউজ করছে, আর বাকি আগের গুলা আগেরটার মতোই থাকবে, কারণ আগের গুলার কোনো কিছু চেঞ্জ হয় নাই। ওকে, এবার মানে স্যার যেটার কথা বলবো শুধু ওইটাই চেঞ্জ হবে। ইউটিলিটিটা চেঞ্জ হবে না। নরমালি চিন্তা করো, মানে বাকি এই যে এই ব্যাটটাই জাস্ট চিন্তা করো যে এইখানের এই 35টা হয়ে গেছে 25, আর 15টা হয়ে গেছে 10। সো আলটিমেটলি আমরা তিনটার জন্য বের করবো, বাট টোটাল আসল ভ্যালু তো চেঞ্জ হচ্ছে কার জন্য? শুধু বাসের জন্য না। এই যে এটা -4.25 ছিল, এখন হিসাব করলে দেখো, এই যে এখন হিসাব করলে এটা -3 আসতেছে, আর এটা -4ই আছে, এটা -4.5ই আছে। বুঝতে পারছো? তোমার বের করতে হবে তিনটার জন্য, নতুন ম্যাথে তিনটার জন্যই বের করতে হবে, কিন্তু চেঞ্জ তো শুধু খালি কি বাসেরটাতেই হচ্ছে। ঠিক আছে, তো সিমিলারলি আমরা এটা এই পর্যন্ত বের করলে আবার ওই প্রবাবিলিটি বের করতে পারবো। দেখো এখন প্রবাবিলিটি গুলো চেঞ্জ হয়ে গেছে না? এটা 0.5 ছিল, এটা 0.39 ছিল, আর এটা 0.011 ছিল। ওকে, 0.11 ছিল। এখন দেখো প্রবাবিলিটি টোটালি চেঞ্জ হয়ে গেছে। এই প্রবাবিলিটিটাকে যদি 1000 দ্বারা গুণ করো, তাইলে এই যে তোমার টোটাল ট্রিপ নাম্বার হলো। এখন দেখো নতুন বাস লেনের কারণে আগে মানুষ 390 জন বাস ইউজ করতো, আর এখন নতুন বাস লেনের কারণে সময় বাঁচতেছে, টাকা বাঁচতেছে, এই কারণে প্রায় 700 জন মানুষ বাস বাস ইউজ করতেছে, আর 250 জন মানুষ গাড়ি, আর 57 জন মানুষ হেঁটে যাচ্ছে। বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন। যেটা বলতেছিলাম, আগের ব্যাটটার সাথে এই ব্যাটের তফাৎ হলো, আগের ব্যাটটা নরমালি করা হয়েছে যে যা ভ্যালু দেওয়া আছে সেটার জন্য। এখন তোমাকে যদি আমি বলি যে বাস নতুন একটা বাস লেন করে দিলাম, তাহলে এই যে 10 টাকা 10 মিনিট বাঁচতেছে, 5 টাকা বাঁচতেছে, তাহলে তুমি নতুন শেয়ার গুলো বের করো। তার মানে কি আমাদের নতুন বাসের কারণে, বাস লেনের কারণে আমাদের এই যে আগে যেটা 390 ছিল, এটা এখন কততে চলে গেল? অলমোস্ট 700-তে। যেটা এই যে 500 ছিল, এখান থেকে অলমোস্ট অর্ধেকে নেমে আসছে। ঠিক আছে, এখন এই 250 জন মানুষ আর গাড়ি ইউজ করতেছে না, তারা বাসই ইউজ করতেছে। অলসো এই যে যারা হেঁটে যাচ্ত, তারাও কিন্তু এটা বাদ দিয়ে এখন বাসে যায়। এই যে 110 জনের অর্ধেকই কমে গেছে, এখন 57 জন মানুষ হেঁটে যায়। তার মানে আমরা যখন এই যে কোনো ধরনের এই যে বিশেষ করে তোমাদের যে প্রজেক্ট সিইপি যেটা করবা,
তো এখানেও তোমরা কিন্তু এই যে এগুলা দিয়ে তোমাদের ডাটাগুলা বের করতে পারবা যে এতগুলা ট্রিপ পেক হচ্ছে, তাহলে নতুন যদি একটা গাড়ি দেই তাহলে কত টাকা বাঁচবে, কত সময় বাঁচবে। সো এখান থেকে এই যে আগের অবস্থা এটা ছিল ধরো বিফোর, আর পরেরটা যেটা আসবে এটাকে কি বলবো, এটা হলো আফটার। তো তুমি এখান থেকে ক্যালকুলেশন টানতে পারবা না যে বাস লেনের জন্য আমাদের যাত্রীজন বেশি বাস ইউজ করতেছে। যদি দেখতে যে এটা স্টিল বাড়ে নাই, তাহলে বুঝতে হতো যে আসলে তুমি বাস লেন দিয়েও লাভ হবে না। এটা ধরো 390 জায়গায় তখন আরো 200 হয়ে গেল, এখানে যদি 200 হয়ে যেত তাহলে তুমি কি বলতা যে বাস লেন দিয়েও লাভ হয়েছে? হয় নাই। ঠিক আছে, ওকে। তো আমাদের নেক্সট যে টপিক সেটা হবে হলো ট্রিপ অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা এতক্ষণ তাহলে কি কি করলাম একটু বলো তো কেউ, এই 4 স্টেপ মডেলে। স্যার ইউটিলিটি আর ট্রিপ কি পরিমাণ জেনারেট হয় এটা। বোর্ড স্প্লিটের কথা বলতেছি, বাট ওভারঅল আসলে আমরা কি করতেছি। ধরো আমরা একটা জোনে বসবাস করি, তো এই জোনটাকে আমরা নতুন একটা এলাকা বলি, ধরো বীরপুর। তাহলে বীরপুরে কতটুক প্রোডাকশন হচ্ছে, মানে কতজন মানুষ এলাকা ছেড়ে বাইরে যাচ্ছে, আবার কতজন মানুষ এই এলাকাতে আসতেছে। তো যারা এলাকা ছেড়ে বাইরে যাচ্ছে তাদের বলতেছি প্রোডাকশন, আর যারা আসতেছে তাদের বলতেছি অ্যাট্রাকশন। ঠিক আছে, তো আমরা এরকম বীরপুর, উত্তরা, মতিঝিল, এরকম সব আগারগাঁও, এরকম বিভিন্ন জলের জন্য প্রোডাকশন আর অ্যাট্রাকশনের ভ্যালু বের করলাম। এখন আমরা বের করতে পারি যে বীরপুর থেকে ধরো আগারগাঁতে কতজন মানুষ যাবে। অলসো আবার এভাবেও সেট করে পারি আগারগাঁ থেকে বীরপুর কতজন যাবে। সো যখন যেটা সেট করবো তখন সে যেটা এই পাশে থাকবে সেটা আগে আসবে, যে টি আই জে। তার মানে টি এম এ, এটা মানে কি বোঝাবে, টি এম এ মানে বোঝাবে কতজন মানুষ বীরপুর থেকে আগারগাঁ যাচ্ছে, এতগুলো ট্রিপ। সিমিলারলি টি এ এম কি বোঝাবে, কতজন মানুষ আগারগাঁ থেকে বীরপুর আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে আগারগাঁ থেকে বীরপুর আসতেছে বা বীরপুর থেকে আগারগাঁ যাচ্ছে, যেগুলো একটা ধরে নাও, ধরো বীরপুর থেকে আগারগাঁ যাচ্ছে, তো এদের বোট কি। তো সেই জায়গায় হলো এই যে এখানে, তাহলে এটা ধরো কি টি এম এ হবে, আর এখানে হইতেছে বলতেছে অটো না ট্রানজিট না বাস না ওয়াক, এগুলোই হলো বোর্ডাল স্পিড, যেটা আমরা একটু আগে বের করে শিখলাম। ঠিক আছে, যে কোন বোর্ডে যাচ্ছে। এখন তোমার কোন বোর্ডে যাচ্ছে বের করে ফেললা, এ ধরো বাসে যাবে। ওকে, তো এটা হলো বোর্ডেরটা বের করে ফেললাম। এখন বোর্ডটা ফাইনাল করার পরে তোমাকে এখন ভাবতে হবে সে আসলে কোন রাস্তা দিয়ে যাচ্ছে। সে মেট্রোর লিজ দিয়েও যেতে পারে, আবার আরেক রাস্তা দিয়েও যেতে পারে, বিভিন্ন ভাবে যেতে পারে। তো এই রাস্তা যেটা সেট করবা সেটাই হলো তোমার ট্রিপ অ্যাসাইনমেন্ট। এটা হলো এই স্লাইডের টপিক। সো আমাদের ফাইনাল 4 স্টেপ মডেলের ফাইনাল যে টপিকটা সেটা হলো ট্রিপ অ্যাসাইনমেন্ট। আমরা যেটা করব, আমরা যে কোনো দুইটা জোনের মধ্যে সবচেয়ে শর্টেস্ট পাস যেদিক দিয়ে যাওয়া যায়, যেখানে কোনো জ্যাম, মানে বেসিক্যালি কোনো ট্রাফিক কনজেশন থাকবে না বা জ্যাম থাকবে না, তো সেই স্পিডটাকে আমরা ধরবো। তাহলে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট কি হবে, শর্টেস্ট পাথ ডিসাইড করা প্রত্যেকটা জোনাল পেয়ারের মধ্যে, আর সেটার উপর দিয়ে আনকনজেস্টেড স্পিড বের করা। ঠিক আছে,
তো জ্যাম না থাকলে আমাদের যে স্পিড হবে এটার পদ্ধতিতে আমরা শর্টেস্ট পাথে যে জোনে যেতে পারবো সেটাই হলো আমাদের এই পাথ, ঠিক আছে। তো আমরা ইউজুয়ালি যেটা করবো, আমরা এই শর্ট পাথ পাইলে এটার মধ্যে সব ভলিউম অ্যাসাইন করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে ধরো এই যে তুমি এ থেকে ধরো এই যে বিতে এই যে এখানে যাচ্ছ, তো এটা তোমার স্টার্ট, এটা তোমার ফিনিশ। এখন এটার মধ্যে তোমার সবচেয়ে শর্টেস্ট পাথ বের করে আনতে হবে, ঠিক আছে। ধরো এগুলো যদি সব ডিস্টেন্স দিয়ে দেয় তোমাকে, এগুলো প্রত্যেকটা ভ্যালু হলো ডিস্টেন্স, তাহলে তুমি কিভাবে এই এখানে পৌঁছাবা সবচেয়ে শর্টেস্ট পাথ, এটা তোমার এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এটা কি, এটা একদম সিম্পল। অ্যাডভান্টেজ যদি বলি, সিম্পল, এটা বেশি খরচ নাই, যা আছে সব একটা রোডে দিয়ে দিতেছো। কিন্তু সমস্যা হলো কি, একটা রোডে তো আসলে একটা ক্যাপাসিটি আছে, এর বেশি এসে তো গাড়ি বহন করতে পারবে না। তারপরে যত বেশি গাড়ি আসবে তখন তো জ্যাম লাগার পসিবিলিটিও তো বাড়বে। সো আলটিমেটলি এই জিনিসগুলো হলো কনসিডার করতেছে না, ক্যাপাসিটি, কনজেশন, আর হলো আলটিমেটলি একটা আনরিয়ালিস্টিক সলিউশন ক্রিয়েট হচ্ছে। তো সেখান থেকে আমাদের সেকেন্ড যে ট্রিপ অ্যাসাইনমেন্টের টপিক, সেটা হলো ক্যাপাসিটি রেস্টেল অ্যাসাইনমেন্ট। যে আমরা চিন্তা করতেছি এরকম যে ট্রাফিক ফ্লো বাড়তে থাকলে আমাদের এই যে ট্রাভেল টাইমও কি বলে বাড়তে থাকবে, বাট এটা তো আসলে লিনিয়ার না, যে আমাদের রুটটার মধ্যে হ্যাঁ কনজেশন হচ্ছে বাট যাইতে পারবে। কারণ একটা সময় যে দেখা যাবে যে যখনই ট্রাফিক ফ্লো বাড়তেছে, ট্রাভেল টাইম বাড়তেছে, বাট একটা সময় যে যখন রাস্তার মধ্যে সব গাড়ি আটকে যাবে, তখন আর ট্রাভেল টাইম বাড়বে কিন্তু ট্রাফিক ফ্লো আর বাড়তে পারবে, ঠিক আছে। ট্রাফিক ফ্লো কি আর বাড়তে পারবে? যতই ক্যাপাসিটির কাছে যাবে ট্রাফিক ফ্লো আর কিন্তু বাড়তে পারবে না, কারণ গাড়ি তো আটকে গেছে, কত ক্যাপাসিটি কমে গেছে। তো তখন ট্রাভেল টাইমটাই বাড়বে। তো এটাই বলতেছে ক্যাপাসিটি রেস্টেন্স। তো আমাদের আসলে এটা স্ট্রেট লাইন হয় না, এটা আসলে একটা কার্ভ হয়, ঠিক আছে, যেখানে আসলে কিছু দূর পরে যে ট্রাফিক ফ্লো আর বাড়ে না, শুধু ট্রাভেল টাইমই বাড়ে যত গাড়ি বাড়তে থাকবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমাদের যেটা নতুন যে থিওরি, সেই থিওরিটা হলো 3 নাম্বার, এটা ট্রিপ অ্যাসাইনমেন্টের ইউজার ইকুইলিব্রিয়াম। এই ইউজার ইকুইলিব্রিয়াম তার অরিজিন ডেস্টিনেশনের পাথটা কিভাবে চয়েস করবে, যেটাতে তার সবচেয়ে সময় কম লাগবে, ঠিক আছে। তো ইউজার ইকুইলিব্রিয়াম তার পাথটা এমন ভাবে চয়েস করবে যাতে সে সবচেয়ে কম সময় তার গন্তব্যে পৌঁছাইতে পারে। সো যদি ফর্মাল ডেফিনেশন লিখতে বললি, তাহলে এই যে এটা লিখবা, দ্য ট্রাভেল টাইম বিটুইন স্পেসিফিক origin and destination on all used roads is same and is less than or equal to the travel time of would be experienced by a traveler on an unused road. মানে তুমি যে রোড ইউজ করো, সেই রোডগুলার অরিজিন থেকে ডেস্টিনেশন যাইতে ট্রাভেল টাইম গুলা সবগুলারই সমান হবে। আর তোমাকে যদি এরকম আমি আনইউজড একটা রোড দিয়ে দেই, তাহলে সেটার টাইম অবশ্যই ওই ইউজ রোডের চেয়ে বেশি হবে, অসমান হবে, ঠিক আছে। তো অ্যাজাম্পশন হলো আমরা শুধুমাত্র ট্রাভেল টাইমের উপরই রোড চুজ করব, আর তোমার প্রত্যেকটা রোডের মধ্যে ট্রাভেল টাইম আমাদের জানা থাকবে, ঠিক আছে। আমরা যদি একটা ম্যাপ দেখি, এখানে কি বলছে, এখানে বলছে একটা দুইটা রোড আছে, এই যে এই দুইটা রোড, একটা ধরো সিটিকে এই সাবার্ব মানে ভিলেজের সাথে ধরো কানেক্ট করে। তাহলে এখানে এই পিক আওয়ার মর্নিং কমিউট করে দেখা গেছে যে কমিউটের সময় দেখা গেছে যে 4500 গাড়ি এই তোমার সিটি থেকে সাবার্বে বা সার্ভার থেকে সিটিতে যায়। তাহলে টোটাল গাড়ি হবে কি 4500। তার মধ্যে এই 1 নাম্বার পথে তোমার স্পিড কত 60 মাইল পার আওয়ার, আর লেন্থ হলো 6 মাইলস, আর সেকেন্ড হলো 3 মাইল রাস্তা, বাট স্পিড কত 45। ওকে, এখন তোমার ট্রাভেল টাইম 1 নাম্বার রাস্তায় 2 মিনিট করে বেড়ে যাবে যত তোমার 500 গাড়ি, প্রত্যেকটার জন্য 2 মিনিট করে কি হবে গাড়ি বেড়ে যাবে। ওকে, আচ্ছা, দেন সেকেন্ড রাস্তায় কি হবে, তোমার যত গাড়ি বাড়বে
সেটার ট্রাভেল টাইম বাড়বে হলো তার স্কোয়ার আকারে। এটাই হলো তোমার প্রবলেম। তো প্রবলেম থেকে এখন বলছে যে ইউজের ইকুইলিব্রিয়াম ট্রাভেল টাইমটা বের করো। তাহলে তুমি ভিলেজ থেকে সিটিতে যাচ্ছ এখন, তাহলে একটা রোড, সেই রোড ওয়ানকে আমি বলতেছি x1, যেটা গাড়ির ভ্যালুটা দিবে, আর t1 হলো সময়, t2 t1, আর আরেক রাস্তা সেকেন্ড রোড x2 t2। ওকে, এখন আমরা কি বললাম, আমরা আগে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম বের করি যখন আসলে রাস্তায় কোনো জ্যাম নাই। ওকে, তাহলে জ্যাম না থাকলে আমরা যদি বের করি, তো জ্যাবলা থাকলে প্রথম রোডের লেন্থ কত, 6 মাইল, আর স্পিড কত 60। তাহলে 6/60 করে এটা কি আওয়ারে ছিল, সো মিনিটে কনভার্ট করলে দেখবো 6 মিনিট লাগতেছে। সেকেন্ড রাউন্ডে 3 মাইল 45 স্পিড, মিনিটে কনভার্ট করলে দেখবো যে 4 মিনিট লাগতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সেকেন্ড কি বলছিলাম, এই যে রুট ওয়ালে 500 গাড়ি দিলে 2 মিনিট বাড়বে, তাহলে 1000 গাড়ি দিলে কত, জাস্ট গুণ হবে না, 2/500 ইন্টু 1000, তার মানে কি 4 মিনিট বাড়বে। তাহলে x1 গাড়ি বাড়লে, মানে 1000 গাড়ি বাড়লে, তাহলে সেটা বাড়বে 4 ইন্টু x1। ওকে, সিমিলারলি রাউট 2 তে কি হবে, রাউট 2 তে জাস্ট যে গাড়ি আসুক না গেল সেটা স্কোয়ার হয়। তাহলে এখন আমরা যদি এই যে পারফরমেন্স ফাংশন জেনারেট করি, তাহলে রাউট 1 এর জন্য কি হবে, 1 নাম্বার রাস্তার জন্য কি হবে, যে 1 নাম্বার রাস্তায় এই যে 6 মিনিট প্লাস 4 ইন্টু x1, যে এতগুলা গাড়ি, এই 6 মিনিট হলো ফ্রি ফ্লো, যখন রাস্তায় আসলে তেমন গাড়ি থাকবে না, বাট এরপরে গাড়ি বাড়া শুরু করলেই 4 ইন্টু x1 আছে, 4 মিনিটে যেতে পারবে যখন কোনো জ্যাম থাকবে না। বাট তারপরে যখন গাড়ি যত বাড়বে তত এই যে এই কার্ভটা ফলো করবে, মানে এক্স স্কোয়ার কার্ভটা ফলো করবে। আর টোটাল গাড়ি কত হবে, এই সব টোটাল গাড়ি এই রাস্তায় যতটুক যাক, এই রাস্তায় যতটুক যাক, সবকিছু মিলে এই যে 4500 গাড়ি থাকবে। তার মানে কি টোটাল ফ্লো যদি কিউ হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু কত, টোটাল যে 4500। সো আমরা যেহেতু সবকিছু থাউজেন্ডে দেখাচ্ছি, তাহলে কত হবে, 4500 ডিভাইডেড বাই 1000, তার মানে 4.5। ঠিক আছে, তো দেন আমাদের তাহলে এখন রাস্তার যদি টাইম চেক করি, এই তাহলে ওই যে আমরা যেটা কি চেক করবো, তাহলে 4 সব গাড়ি আমরা এক রাস্তায় দিয়ে দিলাম। তাহলে 4.5 গাড়ি যদি এই রাস্তায় দিয়ে দিই, 1 নাম্বার রাস্তায়, তাহলে 6 প্লাস 4 ইন্টু 4.5, তাহলে কত আসতেছে, 24 মিনিট। ওকে, আর এই রাস্তায় যেহেতু কোনো গাড়ি থাকলো না, তাহলে এটা হবে কি 0, এখানে আসতেছে 4 মিনিট। আর সেকেন্ড রাস্তার জন্য চেক করি, সেকেন্ড রাস্তায় যদি সব গাড়ি দিয়ে দিই, তাহলে কত আসতেছে 24.25, আর এখানে যদি 0 দিয়ে দিই, তাহলে কত আসতেছে 6 মিনিট। বাট আলটিমেটলি আমরা দেখতেছি যে দুইটাই কিন্তু আসলে টাইম সেম হচ্ছে না। বাট আমাদের একটা অ্যাজাম্পশনই ছিল যে দুইটা রাস্তাতেই আসলে কি, এই যে অল ইউজ রোডে ট্রাভেল টাইম কি সেভ হবে। তাহলে ট্রাভেল টাইম যদি সেভ হয়, তাহলে আমরা এখানে যেহেতু সেভ হলো না, তার মানে কি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে অ্যাডজাস্ট করার অনেক বুদ্ধি আছে, নতুন নতুন ভ্যালু ইউজ করা। এখন 4.5 এ হলো না, তাহলে নতুন একটা ভ্যালু নিয়ে টেস্ট করতে পারো। বাট সবচেয়ে ইফিশিয়েন্ট বুদ্ধি হলো এই ইকুয়েশনটাকে সলভ করে ফেলো। তাহলে t1 ইজ ইকুয়াল টু t2 কত হবে, 6 প্লাস 4 x1 ইকুয়ালস টু 4 প্লাস x স্কয়ার। এখান থেকে একটা ইকুয়েশন, আর আরেকটা কি ইকুয়েশন ছিল, x1 প্লাস x2 ইকুয়ালস টু 4.5। এই দুইটা ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি, x1 এর ভ্যালু বের করলাম 4.5 মাইনাস x2, সেটা এখানে বসায় দিলাম। বসায় দিলে আমরা x2 এর ভ্যালু পেলাম, x2 এর ভ্যালু থেকে x1 এর ভ্যালু পেলাম। এখন আমরা এই দুইটা নতুন ভ্যালুকে আমরা ওই যে ওই ফর্মুলায় বসায় দিলে দেখতে পারবো যে t1 এর ভ্যালু আসছে কত,
ছেড়ে দিলাম আর প্রিন্সিপালি আবার দিতে দিলাম, তাহলে আমাদের ইউজার ইকুইলিব্রিয়াম কি হয়েছে, অ্যাচিভ হয়েছে। বুঝতে পারছি আমরা? স্যার আপনার শেষের কথাগুলো শোনা যায়নি স্যার। কই থেকে শোনো নাই? এটা থেকে? জি স্যার, জি স্যার, ইকুয়েশন থেকে স্যার শুনতে পাইনি স্যার ভালো। আচ্ছা, 4 নাম্বার ইকুয়েশনে দুইটা ইকুয়েশন আছে না তোমার, একটা হলো সময়ের ইকুয়েশন আর একটা আছে হলো ফ্লো ইকুয়েশন। তাহলে সময়ের ইকুয়েশনকে লেখো, যেহেতু আমাদের ডেফিনেশন কি প্রত্যেকটা রুটে সময় কি সেম হবে, তাহলে t1 আর t2 কি সেম হবে না? জি স্যার। করো, হ্যাঁ, t1 t2 যদি সেম হয় তাহলে t1 এর ফর্মুলা আছে না, এই যে 4 প্লাস 6 প্লাস 4x1। সিমিলারলি t2 এর তো একটা ফর্মুলা আছে 4 প্লাস x স্কয়ার, এই যে এখানে আমরা বানাইলাম যে, ওকে। জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে তাহলে সলভ, এখান থেকে আরেকটা ইকুয়েশন আছে না, ওই যে ফ্লোর ইকুয়েশন, যে আমাদের টোটাল গাড়ি কয়টা আছে 4500, তাহলে দুইটা রুটের গাড়ি মিলে টোটাল কত হবে 4500, যেটাকে আমরা 1000 এ লিখলে কত লিখবো 4.5। এখন আমরা এটাকে সলভ করব, এই 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন সলভ করব, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন ম্যাথমেটিক্যালি স্যার এইখানে এসে আপনার কথা শুনতে পাচ্ছি না, আগের বারও সেম হয়েছে স্যার। এখানে এসে কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি আমারে বলো, এই দুইটা ইকুয়েশন আছে তোমার কাছে, এখন তুমি কি করবে বলো? এখান থেকে তোমার x1 আর x2 বের করতে হবে, তাহলে কিভাবে করবে বলো? জি স্যার, এখানে বসা দিলে বের করতে পারবো। এটাই বলতেছি যে এখান থেকে ধরো x1 কি হবে, 2 নাম্বার ইকুয়েশন থেকে 4.5 মাইনাস x2, তাই না? স্যার মান বের করতে পারবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এটাই লাগবে এখানে, এটাই লাগবে, আর কিছু না। তো x2 পেলাম, x1 পাইলাম। এখন এটা জাস্ট ওই যে তোমার এই ফর্মুলাতে বসা দিবা, তাহলে t1 কি হবে 6 প্লাস 4x1 কত আসছে বের করে দেখো 12.4 আসবে, আর একটা আসবে 4 প্লাস x2 হোল স্কয়ার, এটা আসবে 12.4। দেখো পাশে। জি স্যার, বুঝতে পারছি এটা। প্রত্যেকটা রুটে কোনো অরিজিনাল ডেস্টিনেশনের মধ্যে যে কয়টা রুট অ্যাভেলেবেল থাকবে তাদের সময় কত হবে, সেম হবে না? সময় কি সেম হবে? এই যে ডেফিনেশন বলেই দেওয়াই আছে, দুইটা সময় সেম। রোড হলে 4টা রোডেরই সময় কি সেম হবে। তো আলটিমেটলি প্রথমে আমরা যখন ট্রায়াল দিলাম তখন দেখলাম কি আসলে সময় সেম হচ্ছে না, এর জন্যই আমরা এই যে সলভ করে এখন যখন দেখতেছি তখন কিন্তু দুইটা সময় কি সেম। একরকম। ঠিক আছে, এই দুইটা ভ্যালু কি 1000, এগুলা যদি 1000 দ্বারা গুণ করো তাহলে কত পাবো 1600, কত পাবা? একটা হচ্ছে 2899। স্যার আপনার কথা কেন যেন স্যার শুনতে পাচ্ছি না স্যার, আমার সমস্যা নাকি অন্য সবারই সমস্যা, এটা বুঝতেছি না। জি স্যার, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। এখন শুনতে পাচ্ছ না? স্যার মাঝে মাঝে আপনার মাইক্রোফোনটা অনেক বেশি সাউন্ড হচ্ছে, আবার মাঝে মাঝে আপনার কথা শোনাই যাচ্ছে না। কেমন আছে এখন স্যার এখন খুব আস্তে আস্তে আসতেছে। এখন এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। এক হবে আর রুট 2 তে হবে 2899, ঠিক আছে?
এইটুকুই, ঠিক আছে? তাহলে তোমাদের 4 স্টেপ মডেল কি ক্লিয়ার হয়েছে? স্যার স্যার ক্লিয়ার হয়েছে স্যার। যদি ইকুয়েশনে যদি স্যার টাইম যদি একই না আসে সেক্ষেত্রে কি কোনো সমস্যা, মানে ম্যাথ কি ভুল হয়েছে এমন কিছু? সমানই তো করতে হবে তোমাকে, ইকুয়েশন দিয়ে সমানই করতে হবে, সমান হবে, না হওয়ার কারণ নেই, সমান করাই কাজ। জি স্যার। দুইটা সময় সময় সমান আছে, সময় সমান না আসা মানে ম্যাথ হয় নাই। জি স্যার, বুঝতে পারছি। আমাদের কাজই হলো সময়কে সমান করা। ঠিক আছে, তাহলে আমাদের এই এই দুইটা লেকচার দিয়ে 4 স্টেপ মডেল শেষ। এখন 4 স্টেপ মডেলের তাহলে তোমরা যেটা করবা সেটা হলো, তোমাদের আমি এই যে এই লেকচার গুলো দিয়ে দিছি, তো 4টা মডেলের স্টেপও পড়ায় দিছি। তো এটাই বেসিক্যালি তোমাদের ওইখানেও এই যে সিইপি তে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এখন অনেকেই বাসায় চলে গেছো, বাট এই অ্যাটলিস্ট এই জিনিসগুলো বুঝে তোমরা কিভাবে তোমাদের প্রজেক্টটা আগায় নিয়ে যাবা, কোয়েশ্চেনও আছে, ডাটাও তোমরা কি বলে কালেক্ট করলে পেয়ে যাবা। তো বাকিগুলো যাতে গুছিয়ে ফেলতে পারো সেই জিনিসটাই মাথায় রেখো, ঠিক আছে? কোনো লেকচার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আর? স্যার আপাতত নাই। ওকে, ঠিক আছে, তাহলে